নমস্কার, আমি সাগ্নিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার এবং প্রত্যেকবারের মতন আরও একটা ইনফরমেশন বেসড একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। সমস্ত আপডেট নিয়ে যারা বিশেষ করে নর্থ বেঙ্গল বা সিকিমে এখন বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, যারা দুশ্চিন্তায় রয়েছেন, তাদের জন্য থাকবে এই ভিডিওতে সমস্ত আপডেট। আজকে আমরা প্রথম শুরু করব হচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গ বা সিকিমে ওয়েদারের অবস্থা কেমন। আমরা এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে কন্টিনিউয়াসলি রাস্তার অবস্থার কথা বলেছি, তার কারণ সেই মুহূর্তে রাস্তার অবস্থা ছিল সবচেয়ে বেশি বিপজ্জনক। বিভিন্ন হাইওয়েজ বন্ধ ছিল, এখনো কিন্তু বেশ কিছু হাইওয়েতে আবার নতুন করে সমস্যা দিচ্ছে, সেই জায়গায় আসবো, কিন্তু তারও আগে আসবো যে ওয়েদারের কি অবস্থা এবং সেইগুলো বলে নিয়ে থাকবে প্রত্যেকবারের মতন আপনাদের সকলের যে বহু কমেন্ট আমি পেয়েছি, আপনাদের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তরও থাকবে। যারা প্রথম এই সিরিজটাকে দেখছেন আজকে, তাদেরকে অনুরোধ করব যে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। এমন হতেই পারে যে বহু মানুষ যে প্রশ্নগুলো করেছেন, হয়তো আপনার মনের প্রশ্ন আর সেই প্রশ্নগুলো একই, তাহলে উত্তর হয়তো এই ভিডিওতেই পাবেন। আর যারা পাবেন না তারাও কিন্তু কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আপনার প্রশ্ন করতে পারেন, আপনার জন্য থাকবে একটা ভিডিও এবং সেই ভিডিওতে থাকবে সমস্ত উত্তর। তাহলে চলুন প্রথম ওয়েদার আপডেটটাকে নিয়ে একটু আলোচনা করে নিই। আমি যদি দার্জিলিং এর কথা বলি, প্রথম দার্জিলিং বলছি এই জন্য যে বাঙালির অতি প্রিয় জায়গা দার্জিলিং। দার্জিলিং মানে শুধু দার্জিলিং শহর নয়, দার্জিলিং যে ডিস্ট্রিক্টটা কম বেশি সেইটাকে নিয়েও আমি কথা বলবো। তাহলে দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা হচ্ছে বৃষ্টি। আমি 10 তারিখ অবধির আপডেট আপনাদেরকে যদি বলি, তাহলে দেখুন আজকে 5 তারিখ যখন আমি শুট করছি, আজকে কিন্তু দার্জিলিংয়ে ভালো রকম বৃষ্টি হচ্ছে। 6 তারিখ 6 অক্টোবর প্রেসিপিটেশনের চান্স তো আছেই এবং সেটা রয়েছে 40%। 7 অক্টোবর আরেকটু বেশি বৃষ্টি হবে, 7 অক্টোবর 60% বৃষ্টি। 8 অক্টোবর 70% বৃষ্টির চান্স আছে। মানে বৃষ্টি 70% বলতে আপনি ভাববেন না যে 24 ঘন্টার 70% টাইমে বৃষ্টি হবে, যদিও পাহাড়ের বৃষ্টিটা অনেকটা ওরকমই হয়, সারা দিন ধরে হয়ে যায়, কিন্তু 70% চান্স আছে। 9 অক্টোবর 80% চান্স আছে এবং 10 অক্টোবরে 80% চান্স আছে। এবং আমি আপনাদেরকে একদম শুরুতেই বলে দিই যে অনেকেই ভাবতে পারেন যে এই যে তথ্যটা আমি দিচ্ছি, এই তথ্যটা কোথা থেকে দিচ্ছি। এই তথ্যটা দিচ্ছি আইএমডির ওয়েবসাইট থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আপনার আমাদের আবহাওয়া দপ্তর, সেই ওয়েবসাইট থেকে দিচ্ছি। তাই জন্য আশা করা যায় যে অথেন্টিক। তবে হ্যাঁ, তার সাথে এটাও বলে রাখি যে কোনো একদিন যদি আমি বলি যে বৃষ্টি হবে না, গিয়ে যদি দেখেন বৃষ্টি হয়ে গেল, বা আমি বললাম বৃষ্টি হবে, গিয়ে দেখলেন বৃষ্টি হলো না, সেক্ষেত্রে প্লিজ কেউ আমায় দোষারোপ করবেন না। প্রকৃতি কারুর হাতে নেই, এটা একটা স্যাটেলাইট বেসড একটা যে ইনফরমেশন সিস্টেম, সেটারই অঙ্গ। তাহলে দার্জিলিং এর ক্ষেত্রে 10 তারিখ অবধি বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু রয়েছে, বৃষ্টি কিন্তু কোথাও যাচ্ছে না। এটা হলো দার্জিলিং এর ক্ষেত্রে। এরপরে আমি চলে আসবো হচ্ছে কালিম্পং জেলার ক্ষেত্রে। যারা কালিম্পং এ বেড়াতে যাবেন, এবং কালিম্পং জেলা মানে অনেকগুলো জায়গা, তো অনেকে লাভা বেড়াতে যান, অনেকে ঋষভ বেড়াতে যান, অনেকে কোলাখাম বেড়াতে যান, অনেকে সিলেরিগাঁও বেড়াতে যান, অনেকে লোলেগাঁওয়ের দিকটা বেড়াতে যান, কাফিরগাঁওয়ের দিকে বেড়াতে যান, বিভিন্ন যে জায়গা, সেক্ষেত্রে একটা ব্রড স্পেকট্রাম আইডিয়া আপনাদেরকে দিচ্ছি যে আজকে 5 অক্টোবর কিন্তু ওখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু 6 অক্টোবর মানে কালকে, আগামীকাল কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, আগামীকাল কিন্তু বৃষ্টি হবে না। কিন্তু 7 অক্টোবর থেকে আবার শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। 7 অক্টোবরে 40% প্রেসিপিটেশন চান্সেস, 8 অক্টোবর মানে মঙ্গলবার 70% বৃষ্টি হওয়ার চান্সেস, 9 অক্টোবর 70% বৃষ্টি হওয়ার চান্সেস এবং 10 অক্টোবর 80% বৃষ্টি হওয়ার চান্সেস। যখনই দেখবেন যে 70-80% এর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে একটা কথা বলবো, আপনাকে কম বেশি ধরে চলতে হবে, বৃষ্টি কিন্তু হবে এবং বৃষ্টি কিন্তু এই মুহূর্তেই পিছু ছাড়ছে না। 10 তারিখের পরে কি হবে সেইটার আপডেট আমি আপনাদেরকে তখন দেবো, কারণ এখন থেকে 10 দিনের আপডেট, যেরকম গুগলে আপনারা দেখেন 10 দিন 15 দিনের আপডেট, অনেক ক্ষেত্রে হয়তো মিলে যায়, কিন্তু সেক্ষেত্রে পার্সেন্টেজ অফ এরার হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আমি চাই আপনারা যারা বেড়াতে যাবেন তারা ইনফর্ম ডিসিশন নিন। আমার কাজ আপনাদেরকে আগে জানানো প্রকৃত তথ্যগুলো, তারপরে আমার কি মনে হয় আপনার যাওয়া উচিত না উচিত নয়, সেটা আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়ই বলবো। এবারে আসি আমাদের পরের জায়গায়। সেই পরের জায়গাটা হচ্ছে আপনার গ্যাংটক। অনেকেই আপনারা গ্যাংটক
সেখান থেকে পেলিং ইত্যাদি ট্রিপের কথা ভাবছেন, আমি পেলিং এটা আলাদা করেই বলে দেবো। কিন্তু গ্যাংটক থেকে নর্থ সিকিম নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের উত্তর যখন দেব তখন তো আসবই। আপাতত আগে বলি বৃষ্টির কি অবস্থা, বৃষ্টি হওয়ার চান্সেস কতটা। আজকে 5 অক্টোবর বৃষ্টি হয়েছে, প্রায় সারা দিন জুড়ে বৃষ্টি হয়েছে। কালকে 6 অক্টোবর, কালকেও কিন্তু 50% চান্স আছে রেনফলের। 7 অক্টোবর 50%, 8 অক্টোবর 50%, 9 অক্টোবর 50%, কিন্তু 10 অক্টোবরে 70%-এ চলে যাচ্ছে সেই চান্সেস। তার মানে আপনারা যারা গ্যাংটকে বেড়াতে যাবেন ভাবছেন, ডেফিনেটলি ছাতা তো আপনাদেরকে নিয়ে যেতেই হবে, রেনকোট রাখবেন বাচ্চাদের জন্য, কেন বৃষ্টি কিন্তু আপনারা পাবেন। এবারে আসি এর পরের জায়গা, সেই জায়গা হচ্ছে পেলিং। তার কারণ হচ্ছে আপনারা অনেকেই পেলিংও বেড়াতে যান, তাহলে সেই পেলিং আমি সমস্ত কিছু আগে থেকে দেখে ডাউনলোড করে স্ক্রিনশট নিয়ে রেখেছি, যাতে আপনাদেরকে বলতে আমার সুবিধা হয়। এবারে আসি পেলিং এর ক্ষেত্রে। পেলিং আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। পেলিং এ আমি কয়েকদিন আগে গেছিলাম, আমার সেই ভিডিও আপনারা চ্যানেলে দেখবেন। আমি গাড়ি নিয়ে শিলিগুড়ি থেকে পেলিং অবধি, মানে কলকাতা থেকেই পেলিং অবধি গাড়ি নিয়ে গেছিলাম, সেই দুটো ভিডিও রয়েছে, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে পেলিং, এবং পেলিং এর ওপরেও একটা আলাদা ভিডিও রয়েছে, সেটাও দেখতে পারেন। এবং সেখানে খুব বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে ছিলাম আমরা, কিন্তু হোটেলটা খুব সুন্দর ছিল আপার পেলিং এ, সেই ভিডিও দেখলে বুঝবেন। সেই হোটেলওয়ালার সাথেই কথা হচ্ছিল আজকে ফোনে, তিনি বললেন যে প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। পেলিং, রাবাংলা এই জায়গাগুলোতে খুব বৃষ্টি হয়ও। কালকে 40% চান্স অফ প্রেসিপিটেশন, মানে 6 অক্টোবর, 7th 40%, 8th 40%, 9th 40%, 10th 60%। গ্যাংটকেও 10th গিয়ে কিন্তু 70%-এ চলে যাচ্ছে, এবং পেলিং এর ক্ষেত্রে এটা 60%-এ চলে যাচ্ছে। আর বাকি দিনগুলো গ্যাংটকে 50% চান্স ছিল, এক্ষেত্রে এখানে 40% চান্স রয়েছে। তাহলে এই যদি পরিস্থিতি হয়, প্রথম আপনাদেরকে বলি যে উত্তরবঙ্গে বেড়াতে যখন যাবেন, যদি 10 তারিখের মধ্যে আপনি যাচ্ছেন, 10-এর পরে যারা যাচ্ছেন আমি তাদেরকেও এই মুহূর্তে খুব সুখের কিছু শোনাবো না। তার কারণ হচ্ছে কম বেশি বলতে পারি বৃষ্টি হবে, কতটা হবে সেটা তো আমি বলে দেবো, কিন্তু বৃষ্টি পাবেন আপনারা যারা এখন যাচ্ছেন, বৃষ্টি পাবেন। এই বৃষ্টির চিন্তাটা কিন্তু প্রথম আপনার সাথে থাকা উচিত, মানে এটাকে নেগেট করে যাবেন না, সেটার জন্য প্রিকশনস নিন। এবারে আসি রাস্তার আপডেটে। দেখুন 3 তারিখে 3rd অক্টোবর, আমি 2nd অক্টোবরে লাস্ট যখন ভিডিও বানাই আমি বলেছিলাম যে NH10 পার্শিয়ালি ওপেন করা হয়েছে, সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে। 3rd অক্টোবর ফ্রেশ কিছু কিছু জায়গায় NH10 এ ল্যান্ডস্লাইডস হয়েছে, তার জন্য যে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে তা নয়, কিন্তু স্বাভাবিকভাবে ট্রাফিক মুভমেন্ট অত্যন্ত স্লো হয়ে গেছে। এবং আজকে 5th অক্টোবর, আজকে সকালবেলা আমার কাছে খবর এসছে যে কিছু কিছু জায়গায় একটু আধটু বোল্ডার ফলস হয়েছে, কিছু কিছু জায়গায় ছোটখাটো ধস নেমেছে। তিস্তা বাজারের কাছে একটা জায়গায় তিস্তা নদীর দিকে রাস্তা কিছুটা ধসে গেছে। এই জিনিসগুলো কিন্তু চলছে, এবং তিস্তার যে ন্যাচারাল ওয়াটার লেভেল তার থেকে ওপর দিয়ে তিস্তা বইছে, কিন্তু রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটা বলাটা সত্যি হবে না। হ্যাঁ, ট্রাফিক মুভমেন্ট ইজ ভেরি স্লো, এইটা কিন্তু আপনারা মাথায় রাখুন যে যেই জায়গা যেতে 4 ঘন্টা লাগছিল সেই জায়গা যেতে 6 ঘন্টা লাগবে। যেখানে গাড়ি ভাড়া 3000 ছিল সেখানে গাড়ি ভাড়া অন্তত 4 থেকে 4500 টাকা হয়ে যাচ্ছে, সেরকমই জানতে পারছি। এবং আরো জানতে পারছি যারা আমার ভিডিও দেখে, বিভিন্ন মানুষে আমার ভিডিও দেখে তারা তারপরে আবার যখন পৌঁছেছেন তারা সেখান থেকে কমেন্ট করে আমায় জানিয়েছেন। ইনফ্যাক্ট অনেকে তো আমার পুরনো অন্য ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করেছেন, হোয়াটসঅ্যাপ করছেন। এক্ষেত্রে একটা রিকোয়েস্ট আপনাদেরকে করবো, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার জোগাড় করে অন্য ভিডিও থেকে হোয়াটসঅ্যাপ করুন, আমি সেখানে উত্তর দেবো। কিন্তু হঠাৎ করে প্লিজ, মানে প্রচুর ফোন আসছে, এবারে এত ফোন এলে যেটা হয়, দেখুন আমি তো পেশাগতভাবে একটা কলেজের সাথে যুক্ত, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে একটা কলেজে পড়াই। এবারে ধরুন ক্লাসের মাঝখানে ফোন আসছে কন্টিনিউয়াসলি, ভাই তখন আমি কি হয়, আমি ধরতে পারি না। এবারে আমি অত আননোন নাম্বারে তো ফোনও করতে পারি না কল ব্যাক, তাতে আপনাদের উত্তর পেতে অসুবিধা হবে। আমার নাম্বার জোগাড় করতে পারলে কোনো অসুবিধা নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি রিপ্লাই দিয়ে দেবো। এখানে শুরু করব আজকে একটা অ্যাডভাইস দিয়ে শুরু করব। একজন একটা খুব সুন্দর অ্যাডভাইস দিয়েছেন আজকে, যে আমরা কি এমন একটা কোনো গ্রুপ খুলতে পারি, বা এমন একটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ কি আমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে তৈরি করতে পারি,
যেখানে এইরকম মানুষজন যারা বেড়াতে যাওয়ার কথা ভাবছেন নর্থ বেঙ্গল বা সিকিমে এই মুহূর্তে, তারা মানে যারা চলে গেল তারা তাদের আপডেটটা দেবে রিয়েল টাইম, এবং তাতে যারা যাবেন তাদের সুবিধা হবে। সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলি, জানেন সমস্যাটা একটু অন্য জায়গায় হয়, যে একটা যেই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, জানেন তো প্রচুর মানে আমাদের দর্শকদের মধ্যে তো প্রচুর ভদ্রলোক রয়েছেন, প্রচুর ভদ্র মহিলা রয়েছেন। এবারে এটা না একটা প্রবলেম আমাদের, যে সবাইকে তো আমরা বেছে বেছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিতে পারবো না। এবারে সেখানে কিছু গাড়িওয়ালা ঢুকে পড়বে, কিছু ট্যুর ট্রাভেল এজেন্ট ঢুকে পড়বে, এবং হয়তো কিছু দেখবেন কিছু অসাধু লোকও ঢুকে পড়বে, নিয়ে ওই ফোন নাম্বারগুলো, প্রত্যেকের ফোন নাম্বারগুলোকে ওখান থেকে নিয়ে তাদেরকে পার্সোনালি স্প্যাম করবে বা ডিস্টার্ব করবে। আমি কিছু ভালো করতে পারি না পারি, আমি চাই না আমার যারা ভিউয়ার তাদেরকে এরকম একটা ঝামেলার পরিস্থিতিতে ফেলতে। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে ট্রাভেল অ্যান্ড লিটারেচার নামে, আপনারা চাইলে ফেসবুক পেজে গিয়ে জয়েন করতে পারেন। সেখানে আপনারা লিখতে পারেন আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের প্রশ্ন আমি বলবো আপনারা কমেন্টে বেশি লিখুন, কিন্তু অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে আপনারা কিন্তু ফেসবুকে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আসি প্রশ্ন। আমি প্রথম তান্নি ইয়ার মাই গার্ল দিয়ে শুরু করছি। দাদা লাস্ট ভিডিওতে আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনার শিলিগুড়ি টু লাভার ভিডিওটা দেখলাম, দারুণ লাগলো। ভিডিওটা কবে করা জানাবেন, আমি 12:10 ওই রুটে যাচ্ছি, তাই ট্রাফিক ও রোড কন্ডিশনে আপডেট দিতে থাকবেন, ধন্যবাদ। মাস খানেক দেড়েক আগের ভিডিও শ্যুট করা, তো ওটা আপনার ওই যা ভিডিওতে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি টু লাভা বা গরুবাথানের যে ভিডিও দেখছেন ওটা পারফেক্ট আছে, ওখানে খুব একটা কিছু চেঞ্জেস হয়নি। তাই জন্য যদি হতো আমি সেটাও বলে দিতাম, সেখানে কোনো প্রবলেম নেই, নিশ্চিন্তে ওইটা ফলো করে যেতে পারেন। আর বাকি যারা ভাবছেন যে কালিম্পংয়ের রাস্তা যদি NH10 আটকে যায় তাহলে লাভার দিকে কি করে পৌঁছবো শিলিগুড়ি থেকে গরুবাথান হয়ে, সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করতে পারেন। এবারে তমাল প্রসাদ মুর্মু লিখেছেন, দাদা 11 অক্টোবর শিলিগুড়ি থেকে কোন্নাম হয়ে মিরিক, আর মিরিক থেকে ঘুম হয়ে শিলিগুড়ি রোড আপডেট পেলে খুব ভালো হতো। দেখুন কান্নাম তো আপনার নেপালে পড়ছে, এবার আমি ধরে নিচ্ছি আপনি শিলিগুড়ি থেকে কান্নাম লিখছেন মানে আপনি পানি ট্যাঙ্কি হয়ে ঢুকবেন ভাবছেন। পানি ট্যাঙ্কির দিক দিয়ে রাস্তায় প্রবলেম নেই, সেই দিক দিয়ে যেতে পারেন। আর মিরিক থেকে আপনি বেরোবেন মানে হচ্ছে আপনি বেসিক্যালি পশুপতি ফটক দিয়ে বেরোবেন, পশুপতি বাজার দিয়ে বেরোবেন, পশুপতি বাজার দিয়ে বেরিয়ে আপনি নিচে মিরিকের দিকে আসবেন, মিরিক থেকে ব্যাক করবেন, ওই রাস্তাতেও প্রবলেম নেই। তো যদি আপনার এইটুকুনি স্পেসিফিক হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু কান্নামের এক্স্যাক্ট রাস্তার কি কন্ডিশন আমি ঠিক জানি না, তবে খুব বড় কিছু হয়েছে বলে শুনিনি। কান্নামের 2-4 জন হোমস্টে ওনারের সাথে আমার আলাপ হয়েছিল, তো তারা যা বলেছেন বা মানে তাদের সাথে আমি কথা বলছিলাম এই ব্যাপারে, তারা বললো যে উঠনা তো কুছ পাতা নেই চলা है, कुछ सुनने में नहीं आया, তো ধরে চলুন ঠিক আছে। তমাল বলে একজন প্রশ্ন করছেন, দা রেলওয়ে লাভার, তার এর নাম বলছে, দাদা আমার নাম তমাল, 6 নভেম্বর নর্থ সিকিম বলতে লাচুন যাব, এইটা কি খুলবে? আর আমরা বাইক রাইড করে যাব। দেখুন তমাল, আপনাকে একটা কথা বলি, সেটা যে 6 নভেম্বর কেন, আজকের ডেটে এখন যখন আমি 5 অক্টোবর ভিডিও বানাচ্ছি, টেকনিক্যালি নর্থ সিকিম ইজ ওপেন, টেকনিক্যালি ইটস ওপেন। এবং এটাও বলে দিই যে বৃষ্টি কিন্তু হচ্ছে, এবং আমি প্রত্যেককে একটা জিনিস সাবধান করব যে একটু ভেবে চিনতে যাবেন, হুজুগে পড়ে না চলো চলে যাই তারপরে দেখা যাবে কি হয়, এই জিনিসটা করার আগে দুবার ভাববেন। আগের বছর নর্থ সিকিমে অত বড় ফ্ল্যাশ ফ্লাড হলো, অত বড় মেঘ ভাঙা বৃষ্টি হলো, তাতে ব্রিজেস থেকে শুরু করে রাস্তা সমস্ত বন্ধ হয়ে গেছিল। ভেবে দেখুন 3-4 দিন মানুষ আটকে ছিলেন, তারপরে আস্তে আস্তে আর্মি হেলিকপ্টার তাদেরকে ইভ্যাকুয়েট করে শিলিগুড়ি অবধি নিয়ে আসে। আপনি কি চান সেই পরিস্থিতি হোক? তাহলে একটু ইনফর্ম ডিসিশন নিন। আমি বলবো যাদের নর্থ সিকিম প্ল্যান আছে তার আগে গ্যাংটক পৌঁছুন, গ্যাংটক পৌঁছে ওখানে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যে আপনার জন্য কতটা সেফ হবে। পরিস্থিতি তো পাহাড়ে পরিস্থিতি কন্টিনিউয়াসলি বদলায়। আমি এখন বলবো একরকম, হয়তো দেখলেন কালকে সকালবেলা আমার কাছে খবর এলো একটা বড় জায়গায় কোনো বড় ধস নেমে গেছে। পরিস্থিতি বদলে যায়, তাই জন্যই তো কন্টিনিউয়াসলি আপডেটের ভিডিও করছি, তাই জন্য তো বলছি যে নতুন আপডেটগুলোতে চোখ রাখুন।
সুতপা দত্ত লিখেছেন, থ্যাঙ্কস ভাই, এই পরিস্থিতিতে খুব উপকার করছো সকলের। সুতপাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি খুব ভুল নই, সুতপাদি, আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে এই খবরগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য অনেককে লোকালি টাকা পাঠাতে হচ্ছে, তাই আপনারা যদি কোনোভাবে আমার পাশে দাঁড়ান। আমার ইউপিআই আইডিটাও শেয়ার করেছিলাম আগের দুটো ভিডিওতে। এবং সুতপাদি এমন একজন যিনি কিন্তু আমাকে ইকোনমিক সাপোর্ট করেছেন, যাতে করে আমি আপনাদের কাছে বেটার তথ্যগুলো তুলে আনতে পারি, এবং আরও অনেক মানুষ করেছেন। যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট ব্লগারদেরকে একটু সাপোর্ট করেন, তাহলে আমার মতন আরও 5 জন হয়তো আপনাদের কাছে প্রকৃত খবরটা নিয়ে আসতে পারবে। আর না হলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা হোমস্টে ওনার, কোনো একটা হোটেল ওনার, তারা একটা ভিডিওকে স্পন্সর করে। এবং বিশ্বাস করুন, আমাকে যদি এখন গ্যাংটকের কোনো হোটেল এই ভিডিওটা স্পন্সর করতো, আমাকে বলতে হতো গ্যাংটকের সব ঠিক আছে। দার্জিলিংয়ে কেউ বললে আমায় বলতে হতো দার্জিলিংয়ে সব ঠিক আছে। কেন? তারা তো সেটাই চায়। সে কেন স্পন্সর করছে আমাকে? তার ব্যবসা বাড়ার জন্য। তাহলে আমি যদি তার থেকে টাকা নিয়ে এখানে বসে বলি যে সাবধান, তাহলে সে আমাকে পরের বার টাকা দেবে না, স্পন্সরও করবে না। তাহলে ফ্রি মিডিয়া হতে গেলে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। পরের প্রশ্নে যাব। নির্মাল্য আমার একটা আগের ভিডিওতে কিছু কথাকে খুব সাপোর্ট করেছে, থ্যাংক ইউ নির্মাল্য। পজিটিভ থটস লিখছে, দাদা 31 অক্টোবর পেডং যাওয়ার প্ল্যান আছে, রাস্তা কেমন আর খুব ঠান্ডা পড়বে, প্লিজ ইনফর্ম। পেডংয়ে খুব বেশি ঠান্ডা 31 থেকে ওই নভেম্বরে 10-এ পড়বে না, ঠিক আছে? ছোট বাচ্চা থাকলে একটু ওয়েল প্রোটেক্টেড রাখবেন। কান পা এই দুটো হচ্ছে, সকলকে বলছি যারা প্রথমবারও পাহাড়ে যাবেন তাদেরকে বলছি, কান আর পা যদি আপনার প্রোটেক্টেড থাকে তাহলে আপনার শরীর খারাপ হবে না, ঠিক আছে? তো খুব বেশি কিছু নয়। আর দেখুন 31 অক্টোবর তো এখনো দেরি আছে, রাস্তা ঠিক আছে পেটনের, কোনো অসুবিধা নেই। লাভা ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, রাস্তাটাও সুন্দর। এবং মানে গরুবাথান, লাভা, সেখান থেকে পেটং, সব ভিডিও আমার চ্যানেলে পাবেন। রোড ট্রিপের ভিডিওতে এই চ্যানেল ভরা। পূজা শর্মা লিখছেন, দাদা নতুন কোনো আপডেট দিন, 5 তারিখ ট্রেন আছে। পূজা, আমার মনে হয় আপনি যখন আজকে ট্রেন ধরবেন সেই সময় হবে। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে একটু টাইম লাগে আপডেটগুলো নিয়ে আসতে, নাহলে প্রত্যেকদিন একই জিনিস বলতে হবে, কিছু চেঞ্জ হতে হয় স্ট্যাটাস করতে, নাহলে আমি কি আপডেট দেবো? মিথ্যে বলে একটা ভিডিও করলে আমি জানি, দেখুন এখন এটা ইম্পর্টেন্ট টপিক, লোকে দেখবে, আমার ভিউজ হবে, কিন্তু শুধু দেখার জন্য লোককে দেখিয়ে কি লাভ? ইনফরমেশন তো দিতে হবে। রিম্পা মাইতি, দাদা 23 আমরা পেলিং যাব, পৌঁছে যেতে পারবো কি? রিম্পা মিত্র, আমি আপনাকে একটা কথা বলি, 23 অক্টোবর এখনো অনেক দেরি। তার ভেতরে সমস্ত কিছু ঠিক হয়ে যেতে পারে, তার মধ্যে অনেক কিছু বদলে যেতে পারে। তাই এক্ষুনি এই কথার উত্তর দেব না। মন ভালো রাখুন, বিশ্বাস রাখুন, উপরে ভগবান আছে, মা আসছেন, আর কয়েকদিনের মধ্যে পাড়ায় পাড়ায় দুর্গা পুজো হবে, ঢাক বাজবে, মা আসছেন, মা নিশ্চয়ই সব ভালো করবেন। আলিয়া আহমেদ, আপনি খুব ভালো মানুষ, আপনার ভিডিও দেখে খুব উপকৃত হলাম, আপনার চ্যানেলটা বড় পরিচিতি পাক, এই দোয়া রইল। লিখেছেন আলী আহমেদ আরাফিন। আলিদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি দোয়া করবেন আমার জন্য, এবং আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই তাতে ভালো হবে আমার। থ্যাংক ইউ। নিকেতা হালদার, 30 ডিসেম্বর যাচ্ছি, নর্থ সিকিম যাওয়া যাবে তো? নিকেতা, ইটস টু ফার। 30 ডিসেম্বর তো এখনই কিছু বলার জায়গা নেই, ঠিক আছে? আমরা এক এক করে আসবো। অ্যাকচুয়ালি এখন যারা 5 থেকে 12, সেই কমেন্টগুলোকে প্রচুর কমেন্ট আসে, বুঝতেই পারছেন, কিছু করার থাকে না। মল্লিকা সুর, তিনি বলছেন, দাদা বলছিলাম কি, আমরা 9 অক্টোবর ইস্ট সিকিম যাব, পসিবল হবে যাওয়া? যা অবস্থা হচ্ছে, কিন্তু আমাদের ট্যুরিস্ট গাইড, হোমস্টে গাইড, গুরু আমার বলছে বারবার যে সব ক্লিয়ার, কোনো প্রবলেম নেই, আসুন আপনারা। দেখুন, আমিও আমার আগের ভিডিওতেও বলেছি যে ইস্ট সিকিমে, মানে যদি আপনি লাভা হয়ে যদি আপনি আড়িতারের দিকে যান, বা আপনি যদি লাভা সিলারিগাঁও থেকে আড়িতার হয়ে বা মানখিম হয়ে যদি আপনি জালুক, ইস্ট সিকিম বলতে তো এগুলো, ও নাথাং, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখন অব্দি কোনো ধসের কোনো খবর পাওয়া যায়নি, যদিও বৃষ্টি হচ্ছে, তাই ক্লিয়ার ওয়েদারে যে অপূর্ব ভিউজ হয় সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু এর সাথে সাথে আপনাদেরকে একটা মজার গল্প বলি। জানেন কি, নাথুলাতে
হ্যাঁ, নাথুলাতে হঠাৎ করে বরফ পড়ে গেছে পরশুদিন, দুদিন আগে। হ্যাঁ, মানে এইরকম সময় বরফ পড়ে না, হঠাৎ করে বরফ পড়েছে। এই প্রকৃতি বিভিন্ন সময় তো বিভিন্নভাবে ম্যানিফেস্টেড হয়। এবারে এখন অব্দি যা দাঁড়িয়ে আছে 9 অক্টোবর, আমি আপনাকে বলবো মল্লিকা দেবী আপনি যেতে পারবেন। সুমনা পাল, দাদা আমি 6 অক্টোবর এনজেপি টু গ্যাংটক যাব, পুরো ফ্যামিলি নিয়ে যাব, মাকে নিয়ে যাব, কোনো প্রবলেম নেই তো? রোড সব ঠিক আছে তো? টাইম কত লাগবে যদি বলেন। সুমনা, মাকে নিয়ে যাবেন, ভালো করে ঘুরে আসুন, ওনার জন্য আমার বেস্ট উইশেস রইল। না, রাস্তা সব ঠিক নেই, NH10 এর ছোট ছোট ধস আছে, এখন বড় ধস ছিল সেগুলোকে ক্লিয়ার করা হয়েছে, রাস্তা তৈরি করা হয়নি, ছোট ছোট ধস নামছে সেগুলোকে ক্লিয়ার করা হচ্ছে, টাইম বেশি লাগবে। আমি জানি না আপনি কিভাবে যাওয়ার প্ল্যান করছেন, যদি আপনি বাসে যান তাহলে কম বেশি ধরে নিন 9 থেকে 9.5 ঘন্টা টাইম ধরে চলুন, আর যদি গাড়িতে যান তাহলে 8 ঘন্টার কাছাকাছি টাইম ধরে চলুন শিলিগুড়ি থেকে গ্যাংটক। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, আপনার সাথে বয়স্ক মানুষ থাকবেন, আমি ধরে নিচ্ছি আপনার মা বয়স্ক হবেন, যদি তাই হয় সাথে একটু বমির ওষুধ রাখবেন, খালি পেটে প্লিজ ট্রাভেল করাবেন না। শিলিগুড়িতে গাড়িতে ওঠার আগে হালকা কিছু খাবার, খুব ভারী নয়, হালকা খাবার, তার সাথে একটা বমির ওষুধ খাইয়ে নেবেন, সেটা আপনাদের ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন কোন ওষুধ খাওয়ালে ঠিক হবে। অঙ্কিতা ঘোষ, 9th ফ্যামিলি নিয়ে কালিম্পং, লাভা, লোলেগাঁও যাওয়ার প্ল্যান করছি, আমার একটা 1 ইয়ারের মেয়ে আছে, যাওয়াটা কি ঠিক হবে? এন্টায়ার রুট কন্ডিশন কেমন? অঙ্কিতা ঘোষ, অঙ্কিতা প্রথমেই আপনাকে বলি, আপনার ওই 1 বছরের খুদেটির জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এবং একটা রিকোয়েস্ট করব, আপনারা যারাই দেখছেন যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, সফল হোক না হোক ভালো তৈরি করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই না চারিদিকে শুধু সাকসেসফুল তৈরি করতে চাইছি, তো তাই জন্য সবের হিসেব হচ্ছে কতটা টাকা কামায়, কত ভালো রেজাল্ট করে, আমরা তাকে ভালো ছেলে ভালো মেয়ে বলি যার রেজাল্ট খুব ভালো, যে ভালো চাকরি করে। আসলে সে ভালো ছেলে বা মেয়ে এটা প্রমাণ নয়, সে সাকসেসফুল, সে পড়াশোনায় ভালো, বা সে অর্থবান। আমার রিকোয়েস্ট রইল আপনার কাছে বোন, আমাকে যদি নিজের দাদার মতন দেখেন তাহলে সে দাদার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, আমি সারাদিন কলেজে না এই দেখি, আমরা প্রচুর ভালো সোকল্ড ভালো স্টুডেন্ট পাই, কিন্তু ভালো ছেলে আর মেয়ে আর ভালো স্টুডেন্ট দুটো খুব আলাদা। আসুন একটু চেষ্টা করি সবাই মিলে ভালো ছেলে আর মেয়ে তৈরি করতে, তাহলে জানেন তো সমাজে এই যে চারিদিকে হাজার নেগেটিভিটি, হাজার নোংরামি চলছে না, মিটবে সেগুলো। আমরা খারাপ তৈরি করেছি, ডেমন্স তৈরি করেছি সমাজে, আমাদেরকেই শুধরে নিতে হবে। আর দ্বিতীয় কথা বলি, কালিম্পং যদি যান, আমি আপনাকে বলবো একটু বেশি হলেও ঘুরে যান, নিয়ে না ওই শিলিগুড়ি গরুবাথান হয়ে লাভা হয়ে কালিম্পং ঢুকুন, নিয়ে আবার লাভার দিকে এসে লোলেগাঁও যান। লাভা থেকে লোলেগাঁওয়ের রাস্তার কাজ হচ্ছিল, আমার চ্যানেলে কয়েকদিনের মধ্যে একটা ফ্রেশ ভিডিও আসবে লাভা থেকে লোলেগাঁও যাওয়ার, অ্যাকচুয়ালি কাফেরগাঁও যাওয়ার, সেই ভিডিওটা দেখলেও আপনারা অনেকটা উপকৃত হবেন, এবং ভিডিওটাতে পুরো ডিটেলে তৈরি করা হয়েছে, ওটার এডিটিং এর কাজ প্রায় হয়ে গেছে। কালকে চ্যানেলে কলকাতা থেকে শিলিগুড়ি একটা নাইট ড্রাইভের ভিডিও আসতে চলেছে, আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের প্রপার গাইড থাকবে, এবং আমার রোড ট্রিপের ভিডিও যারা দেখেননি তাদেরকে বলতে পারি, দেখলে বুঝবেন আমি রোড ট্রিপের ভিডিওতেও পুরো ইনফরমেশন দিয়ে তৈরি করি, রাস্তা এবং তার সাথে প্রপার ইনফরমেশন। শুভদীপ মিদ্যা বলছেন, থ্যাংক ইউ দাদা আপনার সাজেশনের জন্য, 5 অক্টোবর সন্ধ্যেবেলা ট্রেনে অবধি আপনার নেক্সট আপডেটের অপেক্ষায় থাকলাম। শুভদীপ, ট্রেনে উঠছেন আপনি, ট্রেনে বসে বসে ভিডিওটা দেখুন, আমি বলে দিলাম আপনাকে, আগেরবার উত্তর দিয়েছিলাম, তাহলে এখনো বলে দিলাম আজকে কি অবস্থা। পৌসুমী চ্যাটার্জি, আমি 10 অক্টোবর গ্যাংটক হয়ে জুলুক যাব, তারপর সেখান থেকে আরিতা সিলারিগাঁও হয়ে এনজেপি আসবো, পারমিট পাওয়ার অথবা রাস্তায় যাওয়ার কোনো প্রবলেম হবে কি? আমাদের আসা যাওয়া দুটোই বন্দে ভারত এক্সপ্রেসে বুক করা, এতে গ্যাংটক যাওয়ার টাইমে কি কোনো প্রবলেম হবে? অবভিয়াসলি হবে, গ্যাংটক যেতে প্রবলেম, মানে টাইম তো দেরি হবে। আপনি পৌঁছবেন মোটামুটি কম বেশি 1:30, যদি ট্রেন লেট না করে 1:30, গাড়িতে উঠতে উঠতে 2:30, প্রায় 2 থেকে 2:30, রাত্রিবেলা পৌঁছতে 10:30 থেকে 11টা। যদি আমার কথা মানেন, রাস্তায় কোথাও ডেফিনেটলি ডিনার করে নেবেন, নাহলে কিন্তু গ্যাংটকে গিয়ে রাত্রিবেলা 11টায় খাওয়ার পেতে একটু প্রবলেম হতে পারে। দার্জিলিং হলে বলতাম ডেফিনেটলি পাবেন না, না খেয়ে শুতে হবে, গ্যাংটকেও কিন্তু প্রবলেম হবে। আর বাকি আমি অলরেডি বলেছি, আরিতা সিলারিগাঁও এই জায়গাগুলো এখন অব্দি ক্লিয়ার আছে।
ওপি বলতে বলছেন যে আমি মনে করি আপনি সমাজ সেবামূলক কাজ করছেন এটা, আর এমনিতেই মানুষ বেড়াতে যায় আনন্দের সাথে, চিন্তা নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমি সমাজসেবক নই, আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, একজন ভ্রমণপ্রিয় বাঙালি, তার অনেক পরে একজন ব্লগার, যেটা আমি প্রত্যেক ভিডিওতে আমার বলি। তাই আমি বুঝি এটাতে মানুষের একটা আবেগ জড়িয়ে থাকে, অনেক দিনের ইচ্ছা জমে থাকে, এবং আমার দিক থেকে যেটুকুনি আমার ইনফরমেশন নেওয়ার ক্ষমতা, যেটুকুনি আমার চেনাশোনাকে ব্যবহার করে সঠিক তথ্যটা তুলে দিতে পারলে যদি 4টে মানুষের উপকার হয়, এটা আমি বিশ্বাস করি অ্যাজ আ ট্রাভেল ব্লগার এটা আমার কর্তব্য। তার কারণ ওই 5,000 5,500 যে সাবস্ক্রাইবার সংখ্যায় আপনারা দেখছেন এখন, জানবেন তারা আমাকে ভরসা করেছেন বলে সাবস্ক্রাইব বাটনটা টিপেছেন। তাহলে আমার তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে এবং থাকা উচিত, সেটুকুনি দাদা। শঙ্কর পাঁজায় এই নিউজের জন্য থ্যাংক ইউ আপনাকে। আমাদের 11 অক্টোবর ট্রেন আছে শিলিগুড়ি থেকে। ওকে, আপনি শিলিগুড়ি থেকে কোথাও যাচ্ছেন আমি ঠিক ক্লিয়ার পেলাম না, তাই জন্য আপনার উত্তরটা দিতে পারছি না। সজল সেনগুপ্ত দাদা 15-10-24 মানে 15ই অক্টোবর লামাহাটা, রঙ্গারুন ও শিটং যাব, কোনো অসুবিধা হবে? শিটং বা লামাহাটা এই রাস্তায় কোনো প্রবলেম সেরকম নেই। যদিও NH10 দিক থেকে যদি যান, এই তিস্তা বাজার দিয়ে যদি ওপর দিকে ওঠেন, সেক্ষেত্রে আপনাকে বলবো যে ওই তিস্তা বাজারের রাস্তাটার ওখানটা একটুখানি তো ধসা বা নতুন করে নেমেছে, রাস্তাটা স্লো আছে এখন। এবার আজকে 5 তারিখ, আপনি যাচ্ছেন 15 তারিখ, তার মধ্যে নতুন আপডেট আসবে, সেটার দিকে চোখ রাখবেন। অ্যাজ অফ টুডে স্লো, অ্যাজ অফ টুডে রাস্তা ভাঙা। শিটং যাওয়ার রাস্তার কন্ডিশনও বেশ খারাপ, জায়গায় প্রচন্ড ভেঙে গেছে রাস্তাটা, এবং অবস্থা অ্যাকচুয়ালি রাস্তার খারাপ। আমি জাস্ট কয়েকদিন আগে গাড়ি নিয়ে ঘুরে এসেছি শিটংয়ে, তো তখনকার কথা বলছি, রাস্তার অবস্থা খুব খারাপ। তারপরে আরো বৃষ্টি হলো, আরো খারাপ হবে। মিস্টার পণ্ডিত অফিসিয়াল লিখছেন দাদা ওয়েদারের আপডেটটা দাও। মিস্টার পণ্ডিত অফিসিয়াল প্রথমেই দিয়ে দিয়েছি, ওয়েদারের আপডেট দিয়ে শুরু করেছে। তন্ময় শিলিগুড়ি টু নামছি টু পেলিং, এই রুটের কন্ডিশন ঠিক আছে? আমরা শেয়ার ট্যাক্সি ইউজ করে যেতে চাই, প্লিজ জানাবেন। শিলিগুড়ি থেকে নামছি থেকে পেলিং শেয়ার ট্যাক্সি যে রুট দিয়ে যাবে সেই রুটটা ভাঙা আছে, মানে NH10টা তো মেনলি ভাঙা আছে। এবারে ভাঙা চোরা জায়গায় ক্লিয়ার করা হয়েছে, পুরো স্লাজি, পুরো মাডি ট্র্যাক হয়ে রয়েছে, প্রচন্ড স্লো মুভমেন্ট হচ্ছে। তাই জন্য শেয়ার গাড়িতে গেলেও শেয়ার গাড়ির ভাড়াও কিন্তু বেড়ে যাবে এবং বাড়বে, সেটা একটু মাথায় রাখবেন। আমি জানি না এরপরে অ্যাকচুয়ালি কত আপনাদেরকে আপডেট দেবো কি করে, মানে আমার তো সাধারণ ঘরের ভেতরে। এবারে এই দুর্গাপুজোর মাইকিং এর জন্য কালকেই ভেবেছিলাম ভিডিওটা তৈরি করবো, কালকে পারিনি করতে। রাকেশ দাস ডিসেম্বর 1 নর্থ সিকিম যাওয়ার প্ল্যান আছে, দাদা একটু গাইড করবেন প্লিজ, আই নিড ইনফরমেশন অন কারেন্ট রোড। ডিসেম্বর 1 উইক, অনেক দেরি, আপনি তার আগে আমাকে একটু কমেন্ট করে জেনে নেবেন। দাদা চারকোলের রাস্তার আপডেট দিন, আজও বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে ভালোই। এক্স্যাক্টলি, অনুব্রত বর্মন লিখছেন, উনি শিলিগুড়িতেই থাকেন, শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে, ওপর দিকেও বৃষ্টি হচ্ছে। চারকোলের রাস্তারও ওই NH10 দিয়ে যদি যান, তিস্তা হাইডেল পাওয়ার প্রজেক্টের ওপর দিয়ে যে ব্রিজটা করেছে নিয়ে তো চারকোলের, ওটা ওই অবধিটা প্রবলেম আছে, মানে কালীঝোড়া অবধি প্রবলেম আছে, স্লো মুভিং স্লাজি। আরেকজন লিখছেন মিস্টার অ্যান্ড মিসেস অ্যাডভেঞ্চার ডায়েরিজ, 10 অক্টোবর NJP থেকে গ্যাংটক যাব, রোড খোলা আছে, টাইম কেমন লাগছে এখন? আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে 11 বাইক নিয়ে 15 মাইল ছাঙ্গু লেক, নাথুলা ইত্যাদি যাব। আর ট্যুর প্ল্যানটা প্লিজ বলুন, 1 ডে জুলুক স্টে করতে চাই। আপনি নাথুলা যাবেন, নাথুলা গ্যাংটক থেকে যায়, আর আপনি যে তার সাথে বলছেন না যে আপনি সিল্ক রুট যাবেন, সেটা গ্যাংটক থেকে কি একসাথে ভাবছেন ওইখান থেকে রুম করে ঘুরে সোজা নামবেন? ওটা নামা যায় না। আপনি যদি ইস্ট সিকিম দিয়ে ঢোকেন তাহলে আপনি বাবা মন্দির করে আপনি গ্যাংটকে বেরোতে পারেন, গ্যাংটক দিয়ে গেলে ওটা করতে দেয় না, নাম্বার 1। নাম্বার 2, 10 তারিখে পৌঁছে 11 তারিখে আপনি যেতে পারবেন কিনা, কেন আপনাকে কিন্তু পারমিট করাতে হবে, এই পারমিট ছাড়া কিন্তু আপনাকে ছাঙ্গু বাবা মন্দির কোথাও যেতে দেবে না। তাই এটা একটু প্রপার ইনফরমেশন নেবেন আগে। আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, 10 তারিখ পৌঁছে 11 তারিখ বেরোনোটা মুশকিল হবে। মহাসিন খান, 9 তারিখ ইস্ট সিকিম যেতে পারবো কি? ইয়েস, আজ অফ টুডে ইয়েস। নির্মাল উইলস বলছে, সত্যি আপনি অন্যদের থেকে আলাদা, আপনার ভিডিও দেখে আমরা উপকৃত হচ্ছি, ধন্যবাদ। আপনার কথায় ভরসা পেয়ে লাভা শিটং রওনা হচ্ছি বাইকে। নির্মাল, বেস্ট উইশেস রইল।
এবং প্লিজ একটা দায়িত্ব ভাই, এটা রিকোয়েস্ট করলাম, কি সিচুয়েশন দেখছেন সেটা প্লিজ শেয়ার করবেন, কমেন্টে শেয়ার করবেন, তাহলে আরো অনেক মানুষ উপকৃত হবে, তারাও আপনার কমেন্ট থেকে জানতে পারবেন। লক্ষ্মী দাস দাদা, আমাদের 11 অক্টোবর থেকে 15 অক্টোবর পেলিং রাবাংলা ট্যুর আছে, যাওয়া যাবে? লক্ষ্মী দাস দিদি, আপনাকে একটা কথা বলি, এখন যা অবস্থা রয়েছে যেতে তো পারবেন, টাইম কিন্তু বেশি লাগবে, বৃষ্টিও পড়তে পারে, তাই এটা আপনাকে মাথায় নিয়ে যেতে হবে। তবে আমি আপনাকে একটা কথা বলবো, ঝকঝকে পাহাড় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সবসময় ভালো লাগে, বর্ষার পাহাড়ও কিন্তু ভালো লাগে, খুবই সুন্দর লাগে। মেঘের খেলা রাবাংলাতে যদি দেখতে পান অত্যন্ত ভালো লাগবে, কিন্তু তার সাথে সাথে কিছু রোড কন্ডিশনের ইস্যুস হয়ে যায়, হঠাৎ করে ধস নামার ইস্যু হতে পারে, এই জিনিসগুলো আপনার আমার কারুর হাতে নেই। যাওয়া ঠিক হবে বলতে আমি আপনাকে একটা কথা বলবো, বা যাওয়া যাবে বলতে আমি আপনাকে একটা কথা বলবো, যে 10 অক্টোবরে বা 10 অক্টোবরে ফাইনাল ডিসিশন নিন, এক্ষুনি আমি আপনাকে না বলতে চাই না, আমি চাই যে আপনি চেষ্টা করুন না, দেখা যাক না কি হয়। ছোট ছোট প্রবলেমস হবে এটা ভেবে যাবেন যে একটু প্রবলেম হবে, খুব স্মুথ হবে না হয়তো, ঠিক আছে, বেড়াতেই তো যাচ্ছেন। দাদা 11 অক্টোবর কার্শিয়াং যাবো 1 রাত, পরের দিন দার্জিলিং 2 রাত, ফিরবো 15 তারিখ মিরিক হয়ে, কখন করবো, যাওয়া যাবে? 3 ইয়ার্স বেবি আছে। কার্শিয়াং এর রাস্তা ওয়া শুকনা প্রপার আছে, দার্জিলিং এ 2 রাত থাকবেন, থেকে নিন, বৃষ্টি পড়বে, আর 15 তারিখ মিরিক হয়ে, ঠিক আছে, সাথে 3 বছরের বাচ্চা রয়েছে, বিশ্বজিৎ দেওয়ারি, বিশ্বজিৎ আপনার সন্তানের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। একটু আগে একজনকে বলেছি যে আমি চাই আমাদের নেক্সট জেনারেশন, আমাদের বাচ্চাগুলো কিভাবে তৈরি হোক, এটা অনুরোধ রইল বিশ্বজিৎ আপনার কাছেও, যে একটা ভালো মানুষ তৈরি করবেন। ভালো মানুষের খুব অভাব, আজকের দিনে সবচেয়ে বেশি অভাব তো ভালো মানুষের হয়ে যাচ্ছে। চারিদিকে দেখুন, মানে সব বড় 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 আইআইটি এই ওই থেকে সব ইঞ্জিনিয়ার ডক্টর সব বেরোচ্ছে, কত সব, কিন্তু বাবা মার ঠাঁই হচ্ছে গিয়ে একবার দেখুন গিয়ে ওই ওল্ড এজ হোমগুলোতে, চোখে জল এসে যাবে, ছেলে মেয়ে দেখতে চায় না। এরা সব ছেলে মেয়ে, এরা সন্তান বলুন তো, এরা মানুষ, অন্য অনেক কিছু তো অনেক পরে আছে। বুড়ো বাবা মাকে যে বাড়ি থেকে বের করে দেয়, যে আমি জানি না তারা মানুষ কিনা আদৌ। আমার ভিডিওতে না, আমার ট্রাভেল ব্লগের ভিডিওতে না এই সামাজিক অ্যাসপেক্ট গুলো থাকে, আমার কিছু করার নেই, আমি ওইটা থেকে চোখ বন্ধ করে ওই সবসময় মুখে হাসি নিয়ে অল ইজ ওয়েল আমি বলতে পারি না, আমার দ্বারা ওটা হয় না। আমি সুন্দর জায়গা সুন্দরভাবে দেখাবো, কিন্তু সেইটার ভেতরে আমি যখন দেখবো যে সুন্দর একটা চা বাগান, ফ্যান্টাস্টিক দৃশ্য, তার মধ্যে একটা লোক খুব খারাপ অবস্থায় হেঁটে হেঁটে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে সে অনেকদিন খেতে পায়নি। এবারে তাকে গিয়ে যখন জিজ্ঞেস করছি যে আপনি কি করেন, সে বলছে যে আমি এই চা বাগানে কাজ করতাম, কিন্তু এই চা বাগান বন্ধ হয়ে গেছে লাস্ট 6 মাস ধরে, তো আমি জবলেস। তখন খারাপ লাগে, আর আমি আমার ভিডিওতে সেটা বলবো। তাতে যদি কেউ আমাকে বলে হাফ ট্রাভেল ব্লগার, আমি হাফ কেন, আমি কোয়ার্টার হতেও রাজি আছি, কোনো অসুবিধা নেই আমার। ক্রিয়েটিং অমিত লিখছেন, দাদা 16 অক্টোবর দার্জিলিং এ রোড ওয়েদার কেমন থাকবে, টাইগার হিল কি যাওয়া যাবে? টাইগার হিল তো যাওয়া যাচ্ছে, ও তো আপনি ভাড়ার গাড়িতে যেতে হবে। আর রোড কন্ডিশন দেখুন, এখন অব্দি যা আছে, আপনি কার্শিয়াং হয়ে, মানে শিলিগুড়ি শুকনা হয়ে, কার্শিয়াং হয়ে, ঘুম হয়ে দার্জিলিং ঢুকুন, দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল রোড অ্যাজ অফ নাও 5 অক্টোবর। সজল মাঝি লিখছেন, দাদা 6 অক্টোবর শিলিগুড়ি থেকে শিটং, 8th বিদ্যাং ভ্যালি, 9th অফবিট কালিম্পং, অ্যান্ড 10th দাবাই পানির প্ল্যান রয়েছে। বাবা, মোটর বাইকে যাবো আসানসোল থেকে। এই শিটং থেকে এক সেকেন্ড, শিটং থেকে বিদ্যাং থেকে অফবিট কালিম্পং, সেখান থেকে দাবাই পানি। I think you need to rework the plan. Please try to understand. শিটং থেকে দাওয়াই পানি কাছে কেন, দুটো হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর এই বিদ্যাং হচ্ছে কালিম্পং শহর থেকে কিছুটা পেরিয়ে গিয়ে 12 মাইল থেকে নিচের দিকে রাস্তা নামছে। তারপরেরটা আপনি বলেননি, বলেছেন অফবিট কালিম্পং, না আপনি বলছেন আপনি একবার দার্জিলিং এ শিটং যাবেন, শিটং থেকে অনেকটা ঘুরে কালিম্পং ডিস্ট্রিক্টে যাবেন, বিদ্যাং নিয়ে, সেখান থেকে আরেকদিন অফবিট কালিম্পং ওই জায়গায় গোল গোল ঘুরবেন, ঘুরে সেখান থেকে আবার পুরো রাস্তাটা পেরিয়ে দার্জিলিং এ এসে দাওয়াই পানি যাবেন। রিওয়ার্ক অন দ্য প্ল্যান। মোহাম্মদুল হক লিখছেন, বাইক নিয়ে মালদা টু নর্থ সিকিম 0 পয়েন্ট খোলা আছে,
যাওয়া যাবে কি 6 অক্টোবর টু 13 অক্টোবর। নর্থ সিকিমের পারমিট কম দিচ্ছে, নর্থ সিকিম অফিসিয়ালি খোলা আছে, কিন্তু খুব সাবধান, বাইক নিয়ে যাবেন। আমি জানি না আপনারা কতবার পাহাড়ে বাইক নিয়ে গেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, যদি পরিস্থিতি খারাপ হয়, প্রকৃতির দুর্যোগের সাথে যদি আপনার মনে আপনি ম্যাচ করতে পারছেন না, ভাই নিশ্চিন্তে ব্যাক করে আসুন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে প্রকৃতির সাথে লড়াই করে আমরা হিরো হই না, প্রকৃতিকে বুঝে চললে দ্যাট মেক্স আস ভিক্টোরিয়াস। প্রকৃতিটা লড়াই করার জায়গা নয়, ওটা ইগো হয় না প্রকৃতির সাথে। তাই যদি দেখেন ভীষণ বেশি বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার অবস্থা সত্যিই খুব খারাপ, ডোন্ট টেক আ চান্স, ইউ হ্যাভ আ ফ্যামিলি, রাইট? সৌম্যদীপ মন্ডল, দাদা 7 তারিখ শিলিগুড়ি ভায়া কালীঝরা এবং লাটপাঞ্চার হয়ে বাইক নিয়ে শিলং যাওয়ার প্ল্যান আছে, যাওয়া যাবে কি? আর নেক্সট ডে শিলং টু দার্জিলিং ভায়া হিলকাট ভায়া মংপু। হ্যাঁ সৌম্যদীপ মন্ডল, এই যে রাস্তা আপনি বলছেন, এই রাস্তা দিয়ে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। কালীঝরা অব্দি রাস্তা একটু স্লো হবে, তারপরে রাস্তাটা একটু ভাঙাচোরা এবং স্টিপ ক্লাইম্ব হবে, তারপরে বাকিটা দার্জিলিং অব্দি ভায়া মংপু ইজ ওকে। সোমনাথ কুন্ডু, আপডেট পাচ্ছি না। সোমনাথ দা 2 অক্টোবরে দিয়েছি, আজকে 5 অক্টোবর দিচ্ছি, আর কত দেবো এরকম? মানে আমি তো প্রত্যেকদিন দাদা নতুন মানে রিয়েল আপডেট দিতে হবে না দাদা, হাওয়ায় হাওয়ায় ভিডিও বানিয়ে কি হবে, জেনে করতে হবে। রিদিমা বিটিএস ভিডিও, দাদা আপনার ইনফরমেশন গুলি খুব ভালো লাগে, অনেক রুট সম্পর্কে জানতে পারি, আমরা 20 অক্টোবর সিল্ক রুট যাবো। রিদিমা বেস্ট উইশেস, ভালো করে জান, আর থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও এইগুলো থেকে কেন, আমার প্রচুর রোড ভিডিও আছে নর্থ বেঙ্গলের উপরে, কলকাতা থেকে নৈনিতাল, কলকাতা থেকে রাঁচি, নেতারহাট, কলকাতা থেকে বিভিন্ন জায়গায়, আমি তো সব জায়গার নামও এখন মনে থাকে না, কিন্তু দেখবেন আশা করি খুব খারাপ লাগবে না। আর পাহাড়টাই তো ভালোবাসা, পাহাড়টাই তো জীবনে আমার প্রেম, তাই পাহাড়টা যেহেতু ভালোবাসা, ওটাই যেহেতু প্রেম, প্রেমিকাকে তো চিনতে হবে, এবং এই প্রেমিকাকে খুব সমঝে চলতে হয়। তার কারণ হচ্ছে এই প্রেমিকা খুব যে কোনো সময় ভুল বদলে ফেলতে পারে, তাই এই প্রেমিকার কাছে শুধু বেড়াতে গেলে হবে না, এই প্রেমিকাকে চিনে বেড়াতে যেতে লাগে, তাহলেই অ্যাকচুয়ালি এই প্রেমটা জমে ভালো। না হলে কি আনপ্ল্যান্ড ওয়েতে বেড়াতে চলে গেলাম, ভাবলাম প্রেমিকা, তারপরে গিয়ে দেখলাম ওরে বাবা, সে চায়ে চিনির জায়গায় নুন দিয়ে দিয়েছে, ওই এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে আসতে হয়। ইন্দ্রজিৎ নন্দী আবার আমার ব্যাপারে ভালো লিখেছেন, বলছে ভালো বলেছেন, কয়েকদিন হলো রোজ কাজ থেকে বাড়ি এসে আপনার নর্থ বেঙ্গলের আপডেট গুলো দেখছি। আরে থ্যাংক ইউ ইন্দ্রজিৎ। আবার প্রশ্নে আসি, চুমকি ভট্টাচারিয়া, 15 অক্টোবর দাদা পেলিং রাবাংলা যাব, রোড কন্ডিশন এন্ড ওয়েদারটা কেমন, আমরা কি যেতে পারবো? প্লিজ বলুন। অ্যাজ অফ টুডে যেতে পারবেন, টাইম বেশি লাগবে, কিন্তু 15 অক্টোবর এখনো দেরি আছে। আমি এক্ষুনি ফাইনাল ওয়ার্ডিট কিছু দেবো না, তার মধ্যে আপডেট আসবে। অ্যাজ অফ টুডে ইয়েস। শ্রীযুক্ত শ্রীজাত 24 অক্টোবর সিল্ক রুট যেতে চাই, কোথাও কোনো প্রবলেম আছে? এখন তো অবভিয়াসলি অনেক জায়গায় অনেক প্রবলেম আছে, বাট 24 অক্টোবর অনেকটা দেরি আছে। তবে আপনি তো সিল্ক রুট যাবেন, ইস্ট সিকিম চলে যাবেন, কোনো অসুবিধা নেই অ্যাজ অফ টুডে। শম্পা রায়, স্যার রিসেন্ট আপডেট কি? শম্পা পাচ্ছেন আপডেট? ডক্টর ব্লাস্টার ওপি, লামাহাটা তাকদা যাব 13 তারিখ থেকে হবে দাদা? হ্যাঁ অ্যাজ অফ টুডে তো হবে পারবেন। আমি বারবার বলছি, জায়গা এখন অব্দি বন্ধ বলতে কয়েকটা, একটা দুটো, কিন্তু তার বাইরে না বেশিরভাগ জায়গায় যেতে পারবেন, গাড়ি ভাড়াটা বেশি পড়ে যাবে, এটাই হচ্ছে কথা, এবং সময়টাও বেশি লাগবে। সৈকত দাস, দাদা 9 অক্টোবর ফার্স্ট টাইম গাড়ি নিয়ে শিলিগুড়ি থেকে লামাহাটা যাব, রোহিণী রোডের কন্ডিশন কেমন? রোহিণী কার্শিয়াং জোরবাংলো হয়ে যাওয়াটা কি ঠিক হবে? জোরবাংলো যাওয়ার প্রয়োজন পড়বে না তো, জোরবাংলো অন্যদিকে, জোরবাংলো যাওয়ার প্রয়োজন নেই। লামাহাটা যাবেন, আই উইল টেল ইউ, NH10 হয়ে তিস্তা বাজার হয়ে ওপর দিকে লামাহাটা উঠবেন না, কেন ওই রাস্তাটা সরু, স্টিপ, ওই রাস্তা দিয়ে হু করে গাড়ি ওপর থেকে নামে, পাহাড়ের ড্রাইভারও ওই রাস্তায় উঠতে যায় না, আর আপনি প্রথমবার যাবেন, সো সৈকত বি ভেরি কেয়ারফুল। ওই রাস্তা দিয়ে নয়, আমি আপনাকে বলবো টেক আ লঙ্গার কাট। আপনি শিলিগুড়ি থেকে শুকনা ফরেস্ট হয়ে সুন্দর চওড়া রাস্তা দিয়ে কার্শিয়াং চলে আসুন, কার্শিয়াং থেকে ঘুম চলে আসুন, ঠিক রাস্তা,
ঘুম থেকে দার্জিলিং এর দিকে না ঢুকে লামাহাটার দিকে টার্ন নিয়ে নিন, ঠিক আছে? ওটা আপনার জন্য অনেক ভালো হবে। একটু টাইম বেশি লাগবে কিন্তু আপনি খুব সেফলি খুব সুন্দরভাবে পৌঁছবেন। লামাহাটা থেকে তিস্তা বাজার অব্দি রাস্তাটা ঠিক এরকম নামে, ওই রাস্তাটা দিয়ে নামলেও গাড়ির চাকা মানে ব্রেক গরম হয়ে যায়। এবারে এত গরম হয় যে প্রত্যেকটা মানে ওখানকার গাড়িকেও ওখানে থেমে থাকতে হয়। আমরা তো বহুবার গেছি ওই রাস্তা দিয়ে, আমাকেও প্রত্যেকবার ওই নেমে একটা চায়ের দোকানে দাঁড় করিয়ে দিই, গাড়ি পুরো চাকা থেকে পারলে ধোঁয়া বেরোয়। সেইখান থেকে আপনাকে বলবো ওই রাস্তা দিয়ে ওঠা অ্যাভয়েড। শঙ্কর পাজা অনেক ছোট হবে, লিখেছে আঙ্কেল আমরা ফার্স্টে কালিম্পং পরে দার্জিলিং যাব, তো দেন আমরা যেতে পারবো তো? হ্যাঁ বাবু যেতে পারবে, কেন পারবে না, নিশ্চয়। তুমি কালিম্পং পরে দার্জিলিং যাবে, ভাড়া গাড়িতে যাবে, ড্রাইভার কাকুদের থেকে ভালো করে শুনে নেবে, জেনে নেবে। আর কালিম্পংটা একটু তোমাকে বাবা একটু ঘুরে ঘুরে যেতে হবে, বাট ইন এনি কেস হ্যাপি ট্রাভেলিং। সন্দীপন চক্রবর্তী, দাদা মাকে নিয়ে 7 তারিখ গ্যাংটক যাব, বুকিং করা আছে, ক্যান্সেল করাটা কি বেটার হবে? সেকেন্ডটা ট্যুর হবে পেলিং, কি করব বুঝতে পারছি না, ফার্স্ট টাইম যাচ্ছি, ভয়ও লাগছে, প্লিজ হেল্প ইমিডিয়েটলি। সন্দীপন ভাই কোনো ভয়ের ব্যাপার নেই, নিশ্চিন্তে যাও জেঠিমাকে নিয়ে, কোনো অসুবিধা নেই। ওনাকে ঘুরিয়ে নিয়ে এসো, মাকে নিয়ে যাবে যখন ভেবেছো তখন মাকে নিয়ে যাও, কিচ্ছু হবে না। তুমি গ্যাংটক অব্দি তো যেতে পারবে, আমি বলছি বারবার টাইম বেশি লাগবে, গ্যাংটক থেকে পেলিংও যেতে পারবে, গাড়ি ভাড়াটাও একটু বাবা বেশি লাগবে ভাই, আর কিচ্ছু হবে না। মৌপর্ণা জানা, দাদা 9 তারিখে ট্রেন আছে এনজেপি থেকে পেলিং ডাবাংলা নামছি, যাওয়ার বাবা মাকে নিয়ে যাবো, রাস্তাটা কি ঠিক আছে, কোনো প্রবলেম হবে কি, প্লিজ রিপ্লাই দিন, এটা আমার ফার্স্ট ট্রিপ টু নর্থ বেঙ্গল। মৌপর্ণারও ফার্স্ট ট্রিপ, মৌপর্ণা কনগ্রাচুলেশনস অন ইউর ফার্স্ট ট্রিপ, প্লিজ গো, প্লিজ কন্টিনিউ। 9 তারিখ তো আশা করছি ভাই যেতে পারবেন, কিন্তু একটু একটু রাস্তায় প্রবলেম হতে পারে বা একটু একটু বৃষ্টি পাবেন, সেইটা কিন্তু মাথায় নিয়ে যান। ছাতা নিন, পাহাড়ে কিন্তু ওই ছোট ছোট শৌখিন ছাতা কাজে দেয় না, বড় ছাতা নিন। আমার পাড়ায় অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে, এবারে আপনাদেরকেও সেটা শুনতে হবে। আর আমার পাড়াতে অত্যন্ত স্পেশালিটি আছে, আমার পাড়াতে কেউ মারা গেলে, কারোর বিয়ে হলে, কারোর অন্নপ্রাশন হলে, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সমস্ত কিছুতে একই সঙ্গীত, সেটা হচ্ছে সানাই বাজে। কেন বাজে, কারা বাজায়, কি ভেবে বাজায় আমি জানি না, কিন্তু সারাক্ষণ সকাল থেকে রাত অবধি অন্য পাড়ায় গেলে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, আমার পাড়ায় যেই ঢুকলাম অমনি সানাই বাজছে। খুব কালচার্ড পাড়া আমার। ক্লাবের নাম নিলাম না, সেটা ঠিক হতো না। আরে আবার সৃষ্টি মালাগারও লিখেছে, দাদা আপডেট দাও। সৃষ্টি দিচ্ছি তো। অরিন্দম বিশ্বাস, অনেক সুন্দর আপডেট, সোজা কথা সোজা করে বলতে পারাটা আজকের দিনে দেখতে পাওয়া যায় না, এরকমই থাকুন, এইরকমই থাকবো, এইরকমই থাকবো অরিন্দম বাবু, এইরকমই থাকবো। আমার এতদিন বয়স হয়ে গেল, 35 হয়ে গেল, এতদিনে যখন বদলাইনি আর নতুন করে কি করে বদলাবো। সৈকত চ্যাটার্জি, বিনোদ বাল্মীকি লিখেছেন গুড ইনফরমেশন ভিডিও। সৈকত চ্যাটার্জি, দাদা শিলিগুড়ি থেকে লাভা হয়ে পেডং প্যাকিয়ং এর রাস্তা গ্যাংটক যেতে কতক্ষণ সময় লাগতে পারে বাইকে? ওই শিলিগুড়ি থেকে লাভা শুড টেক ইউ 4 আওয়ার্স, সেখান থেকে পেডং 1 আওয়ার, ওখান থেকে 8 থেকে 8.5 ঘন্টা। সুমন সাউ, 11 और 12 অক্টোবরে এনজেপি টু কালিম্পং যাওয়ার প্ল্যান আছে, রাস্তা কেমন? আপাতত ইয়েস ইউ ক্যান গো। রাস্তার অবস্থা NH10 ধরে গেলে খারাপ, লাওয়া ঘুরে গেলে ভালো, সময় বেশি লাগবে। ব্লগস লিখেছেন, দাদা আমি বাইক 7 অক্টোবর ঋষভ যাচ্ছি ফ্রম শিলিগুড়ি, ওখান থেকে কালিম্পং, দেন দার্জিলিং হয়ে শিলিগুড়ি অন 12। ঠিক আছে, ইউ কন্টিনিউ উইথ ইউর জার্নি। লাভা পৌঁছে যাও, লাভা থেকে আমি তোমাকে তুমি করে এই জন্য আরো বলছি যে আমি আই বিলিভ ইউ অলসো মেক ব্লগস, আমি তাই তো দেখছি, তোমার নাম তো সেরকম ভাবে নেওয়া আছে। বেস্ট উইশেস উইথ ইউর ব্লগস, প্লিজ চ্যানেলের লিঙ্কটাও আমাকে কমেন্টে পাঠিও, আই উড লাইক টু সি ইট। এবং আগের দিন আমি বলেছিলাম যে আমি একটা বাইক ট্রিপে যেতে চাই, আমি তো রোড ট্রিপস করি গাড়ি নিয়ে, আমি বাইক ট্রিপে যেতে চাই। বেশ কিছু বাইকার আমাকে মেসেজ করেছে যে আপনি আমাদের সাথে চলুন। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে একটু প্রবলেম আছে, এই মুহূর্তে একটু ভুগছি, সুস্থ হলে একটা প্ল্যান ডেফিনেটলি হবে, বাইক নিয়ে যাবো একবার। আচ্ছা, বাটা মশলা বলে একজন বাটা মশলা লিখছেন, 5 অক্টোবর আমাদের যাওয়ার কথা শিলিগুড়ি টু পেলিং, সেই সময় যাওয়াটা কি সেফ হবে?
হোটেল গাড়ি সব বুক করা আছে। সেফ আনসেফ এই মুহূর্তে বলছি না, তবে বলছি বৃষ্টি পাবেন। এরপরে সুতপা দত্ত ভালো লিখেছেন, বলেছেন খুব সুন্দর ভিডিও ইত্যাদি। সৃষ্টি মালাকা লিখছেন দারুণ কাজ। অ্যাডভোকেট শোভন লিখছেন নেসেসারি আপডেটস। আলী আহমেদ আরাফিন লিখছেন সিল্ক রুট হয়ে গ্যাংটক যেতে অসুবিধা আছে। না, সিল্ক রুট হয়ে গ্যাংটক যেতে অসুবিধা নেই, একটু স্লো হবে রাস্তাটা, চলে যাবেন, কোনো অসুবিধা নেই। অঞ্জন দত্ত লিখছেন থ্যাংক ইউ ভাই। সাইন সুলতানা লিখছেন থ্যাংক ইউ। রিয়াজুল হক লিখছেন ইজ দেয়ার এনি স্ট্রাইক গোয়িং অন ইন দার্জিলিং এন্ড কালিম্পং? আই উইল বি ড্রাইভিং 9th October Kolkata to Lawa, 11th October blah blah blah. Well, there actually, you know, the issue is that the tea plantation workers, they are on a strike. Now they are demanding a basic puja bonus, and unfortunately the factory owners, they are not ready to be paid. And do you know the exact amount of bonus that they are asking for? It's just 2000 rupees. মাত্র 2000 টাকা বোনাস চাওয়া হচ্ছে, তা চাইছেন তারা, এবং ফ্যাক্টরি মালিক পক্ষ তারা এটাতে রাজি হচ্ছেন না। তাই জন্য ছখানা শ্রমিক সংগঠন একসাথে তারা ধর্মঘট করছেন, কিন্তু তারা এখন অবধি কোনো টুরিস্ট গাড়িকে আটকায়নি, কোনো টুরিস্টকে ডিস্টার্ব করেনি। এবং আমি বিশ্বাস করি যে বড়লোকদের মাথায় তো আমরা তেল মারি, ওই চা শ্রমিকগুলো যারা 6-7 হাজার টাকা 8 হাজার টাকা মাইনে পায়, তাদের পাশে দাঁড়ানোটাও উচিত। একই রকম ভাবে বেড়াতে গেলে শুধু হলো না, ওই জায়গাগুলোর মানুষগুলোকেই যদি ভালো না বাসি, শুধু গিয়ে বললাম আহা কি সুন্দর পাহাড়, আর ওই পাহাড়ে যে মানুষগুলো থাকে তারা আমার নয়, তারাও তো আমার রাজ্যের। তো তাদের পাশেও আমাদের, তাদের হয়েও বলা উচিত। এবং আমি বিশ্বাস করি যে এক্ষেত্রে সরকারেরও এই জাতীয় চা কোম্পানিগুলোকে বলা উচিত যে ভাই তুমি সারা বছর কাজ করাচ্ছ, একটা 2000 টাকা বোনাস তারা এমন কিছু চায়নি, ওটুকুনি দেওয়া যায়। শুরু হয়ে গেছে অসাধারণ একটা গান। আমিও ভিডিও শেষের দিকে চলে এসেছি। শতায়ু বক্সি দাদা 4th সকালে শিলিগুড়ি রিচ করো, 5th গ্যাংটক। ভাই আপনি অলরেডি পৌঁছে গেছেন, তো আমি আপনাকে বলবো যে আচ্ছা না, উনি যেটা লিখছেন 5th থেকে গ্যাংটকে বুকিং আছে, মাঝে কোথাও পিট স্টপ করা যাবে ফর 4th নাইট শিলিগুড়ি গ্যাংটক রুট। শিলিগুড়ি থেকে গ্যাংটকের মাঝখানে আপনি যদি ঘুরে যান, NH10 না দিয়ে যান, তাহলে আপনি লাওয়াতে একটা রাত্রি থাকতে পারেন বা পেডংয়ে থাকতে পারেন। আর যদি এদিক থেকে যান তাহলে আমি আপনাকে বলবো কোথায় থামবেন। তিস্তা বাজার থেকে লাভ নেই, আপনি জোরবাংলো থেকে একটা রাত্রি থাকতে পারেন NH10 ধরে যদি যান। সো দ্যাটস ইট। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। শুরু করেছিলাম ওয়েদার আপডেট দিয়ে, শেষ করলাম আপনাদের প্রশ্ন দিয়ে। কেমন লাগছে এই সিরিজটা ডেফিনেটলি জানাবেন, এবং কমেন্টে আপনাদের প্রশ্নগুলো জানাবেন। আমি চেষ্টা করব সাধ্য মতন সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। একটু চিন্তা, একটু দুশ্চিন্তা, একটু ধস, একটু বৃষ্টি হ্যাঁ আছে, তবে একটা জিনিস মনে রাখবেন, বেড়াতে যাওয়ার ইচ্ছা তার চেয়েও বেশি প্রবল। কিন্তু সব বলেও বলবো যে প্রকৃতিকে ছোট ভাবতে যাবেন না। যেখানে মনে হবে থেমে যাওয়া উচিত সেখানে প্লিজ থেমে যাবেন। কেউ পাশে থেকে যদি বলে না কিছু হবে না, যাই দিয়ে দেখি না কি হয়, ওইটা করতে নেই প্রকৃতির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।